বন্ধুরা বাজার থেকে একটু সবজি নিয়ে এসেছি। ছেলেরা ভেজিটেবিল চপ খাবে। বাজারে যা সবজির দাম সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। এই টানা কিছুদিন বৃষ্টি হওয়াতে সমস্ত শাকসবজি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি বাঁধাকপি নিয়ে এসেছি, অল্প একটু এই ওদের চপের মধ্যে দেব, অল্প বরবটি, একটু আলু, একটা গাজর, একটা বিট, একটুখানি টমেটো। তো যাই হোক, এই দিয়ে একটু ওদের বাচ্চাদের মন ভোলাবার জন্য একটু চপ বানিয়ে খাওয়াই। তো চলুন বানাতে শুরু করি, আমার সঙ্গে থাকবেন। আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো কিভাবে করছি। তা আমি আর বেশি কিছু করব না আজকে, মানে খুব হালকা, মানে খুব সহজ পদ্ধতিতে তৈরি করব। কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখাই। বরবটিটা কেটে নিচ্ছি। এখন বাচ্চারা এত নাক সিটকে হয়ে গেছে, যাক আজকে আমার মানে বিশাল সৌভাগ্য যে ভেজিটেবিল চপ খাবে বলেছে। আমিও ওরকম বাজার থেকে সব রকম সবজিগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি। একবারটা কেমন লাগে, সবজি দিলে পরে না সবজিগুলো বেছে বেছে সাইড করে দেয় বাবুরা। মা এখন আর খাবো না, এখন খাবো না, পরে খাবো, মানে আমার সামনে বসবেই না খেতে। মানে আমি একটু বলে টলে বুঝিয়ে টুঝিয়ে খেতে বাধ্য করে ফেলি, ওই জন্য খাবে না। না এখন না বাবা, খেয়ে দিক না, আমরা পরে খাবো। খাই না তো কিছু। তো আজকে সুযোগ পেয়েছি, আজকে বেটাদেরকে সব রকম সবজি খাইয়ে ছেড়ে দেবো। এমনি করে বানিয়ে দিলে সব খেয়ে। এখন কি বলছে এইরকম করে মানে সুস্বাদু বানিয়ে দিলে সেটা কি সম্ভব হয় বলুন? ডেলি কি আর এক গাদা তেল মশলা দিয়ে খাওয়া সম্ভব না। তো যাই হোক, আজকে আমি ফাঁদে ফেলেছি। তো ভেজিটেবিল চপ বানাবো, নানান রকম সবজিও নিয়ে নিয়েছি। এই বরবটিটা কেটে নিই, বাকিগুলো একটু পরে কাটবো। বিট নিয়ে এসছি, একটু কালারফুল হবে, দেখতেও ভালো লাগবে। ওহ কি সুন্দর দেখতে। এটা যখন রান্না হবে না, একদম লাল হয়ে যাবে সবজিটা। হাতগুলোই লাল হয়ে যাবে। বিটগুলো দেখে, বিট কাটাতে দেখে মনে পড়ে যায়, হ্যাঁ, যে সেই খেলবো হোলি রং দেবো না। তো একদম দেখুন, একদম তাজা রং, যে আমার হাতে লেগে গেছে। তো যাই হোক, বাকি কাজটা আমি করে নিই। দেখতে দেখতে বছর ঘুরে চলে এলো, পুজো সামনে চলে এসছে। নতুন জামা প্যান্ট, নতুন নতুন মানুষ নিয়ে আনন্দ ফুর্তি, মানে নতুন মানুষ নয়, মানুষ সেই পুরনোই আছে। নতুনভাবে সবার সাথে মেশা হবে, একটা আনন্দ ফুর্তির পরিবেশ নিয়ে দেব। দুটো তিনটে আলু দেব, একটু আলুটা দিলে পরে, সব তো এখন আলু খাওয়ার মাস্টার। তো যাই হোক, একটু আলু দিতেই হবে। আলু না দিলে পরে মানে আলু একটা এমনই সবজি যে আপনি যাতেই দেন না কেন ভালো লাগবে, না দিলে পরে সে সবজিটা মনে হয় যে যেন একটা কম হয়ে গেছে। সবজিটা ধুয়ে নিচ্ছি। সবজিটা ধোয়া হচ্ছে, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমার শুকনো আছে, কড়াইতে তেল দেবো সামান্য। আমার তেলটা চাপিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিতে হবে, একটু পেঁয়াজ কেটে নিই। এখন এমন পরিস্থিতি হয়েছে বাজার হাটে, যে বাজারে কোনো কিছু কেনার উপায় নেই। পেঁয়াজ এখন 60 টাকা কেজি বলুন, পেঁয়াজ ছাড়া চলবে না। খুব কম হলেও 200 গ্রাম পেঁয়াজ তো লাগেই প্রত্যেক বাড়িতে। আলু সে আকাশ ছোঁয়া, সবজি তাও আকাশ ছোঁয়া।
অল্প একটু বাঁধাকপিও দেবো। আদা রসুনও দিয়ে দেবো, একটু আদা দেবো, রসুন দেবো, টমেটো দিয়ে দিলাম। অনেক জল পিপাসা পেয়ে গেছে, জল চাইলাম তো জল দিল না, ডাব দিয়ে দিল। যাক, ডাবের জলই খাই। মশলা ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। নুন হলুদটা একবারে দিয়ে দিচ্ছি। হলেও অসুবিধা নেই, তাও দিলাম একটু, এটা দিলাম একটু জিরে গুঁড়ো। অল্প লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে তো ভালো লাগবে। এবার বাঁধাকপিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিই। দেখি আমার সবজিটা হয়ে এসছে, মনে হচ্ছে যতটা আমার অনুমান বলছে যে সবজিটা হয়ে এসছে। আলু সিদ্ধ হয়ে গেছে, মানে সবজিও মোটামুটি হয়ে গেছে। যাই হোক, জলটা শুকিয়ে যাক, জলটা শুকিয়ে গেলে এটাকে ভেঙে নেবো আমি। জলটা সিদ্ধ হয়ে গেছে, আমি সবজিটা ভেঙে দেবো। জলটা আছে এখনো, অনেক জল আছে। যাই হোক, ভেঙে দিচ্ছি, তারপরে শুকিয়ে নেবো আস্তে আস্তে। সবজির জলটা শুকিয়ে ফেলেছি, এরপরে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এই তো গরম মশলা দাও গো, কোথায় গেলে গো? আচ্ছা, একটু গরম মশলাও দিয়ে নিলাম। যখন টাকা চায় যে টাকা দাও, তখন আর প্রাণের প্রাণ না, তখন একদম দুশ্মনের দুশ্মন হয়ে যায়। কার জন্য কামাই বলুন তো? আমার বলে কিছু আছে? আমার বলে কিচ্ছু নেই দুনিয়ায়। সব বউ বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা আমি তৈরি করে যাচ্ছি, এরপরে আমার ছেলেরা ভোগ করবে। আমার মা বাবা তৈরি করে রেখেছে, হ্যাঁ, তা আমি ভোগ করছি, মা বাবাও ভোগ করছে। তো পরস্পর তো সিঁড়ি তৈরি করা আছে, আমার বলে কিছু আছে বলুন দেখি? আমার বন্ধুকে বোঝাতেই পারি না। ভালো করে মিশিয়ে দিয়েছি, এরপরে আমি ছড়িয়ে দেবো, একটু ঠান্ডা হবে, যেটা কেন হাতে ধরা যাবে না। এক একজনের জন্য ভাগ ভাগ করে রাখি, কেন এমনি সবজি খেতে চায় না, কিন্তু আজকে যেভাবে বানিয়েছি, এই বেটারা কাড়াকাড়ি করে কেউ বেশি খেয়ে ফেলবে, কেউ কম খেয়ে ফেলবে। সেই জন্য আমি ভাগ করে না দিলে পরে বেটা আবার মনে হয় ঝগড়া মারামারি বেঁধে যায় নাকি। যাই হোক, আমি এইভাবে সবার জন্য আলাদা আলাদা করে ভাগ করে রেখে নিচ্ছি, তারপরে এক এক পিস করে ভেজে দেওয়া হবে। করা হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিই। তেল গরম হোক, ততক্ষণ আমি এই অ্যারারুট গলে একটু স্নান করিয়ে নিই। স্নান করিয়ে আবার এদিকে গামছা পরিয়ে দিই। গামছা পরানো হয়ে গেছে, এরপরে
সুইমিং পুলে ছাড়বো, সাঁতার কাটবে সুইমিং পুলে। এরকম একটা একটা করে সবাইকে গামছা পরিয়ে দিই। এই গামছা পরিয়ে ফেলেছি, এবার সুইমিং পুলে নামিয়ে দিচ্ছি স্নান করার জন্য। একটু এপাশ ওপাশ করে দিই, হাত পাগুলো ছাড়ুক। সব সুইমিং পুলে স্নান করছে তো, স্নান হয়ে যাক, তারপরে তুলে নেব। এই যে স্নান হয়ে গেছে, সুইমিং পুল থেকে তুলে নিলাম, কেন বেশি স্নান করলে আবার ঠান্ডা গরম লেগে যেতে পারে। তুলে ফেললাম, আর স্নান করতে হবে না। সবাইকে স্নান করিয়ে নিই। এদের আবার একটু বেশি সময় পর্যন্ত স্নান করেছে, দেখুন আবার জ্বর টর না চলে আসে, একটু স্নানটা বেশি করানো হয়ে গেল।